গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সেই ঐতিহ্যবাহী বেলকার হাট। আর বেলকার হাটে প্রতিনিয়ত অনেক দূর দূরান্ত থেকে আসে কেনাকাটা করার জন্য। আর বেলকার হাট সপ্তাহে 2 দিন, সোমবার বৃহস্পতিবার। বেলকার হাটের কথা অনেকেই শুনেছি, আবার অনেকে দেখেছি বেলকার হাটটা কোথায়। আর বর্তমান অবস্থায় আমরাও এসেছি আজকে গরুর হাটে। আজকে বৃহস্পতিবার, অনেক দূর দূরান্ত থেকে অনেকে এসেছে সেই বেলকার হাটে। অনেকে আবার দেখতে পেয়েছিও আমরা যে গরু কেনাকাটা করে নিজের গন্তব্য ফিরে যাচ্ছে। আর আমরা যে সময়ে বেলকার হাটে উপস্থিত হয়েছিলাম তখন থেকে দেখেছি যে অনেক ধরনের গরু কিন্তু এসেছিল সেই বেলকার হাটে। যেমন ধরেন মাঝারি থেকে ছোট, আবার ছোট থেকে মাঝারি, এরকম গরু আমরা দেখতে পেয়েছি, আমাদের চোখের সামনে পড়েছে। আর তেমনভাবে যদি একটু গরু বাদ দিয়ে ছাগলের হাটেও চলে যাই, ছাগলের হাটেও কিন্তু এরকম অবস্থা। আর এজন্যই পরিবেশটা ফুটে উঠেছে। রাস্তার ধারে অনেকে এসে হয়তোবা কিছুক্ষণ দাঁড় হয়েও দেখতে পারে যে গরুর হাট। আবার অনেকে আছে যে বাড়ি থেকেও নিয়ে আসে গাড়ি, গরু কিনে নিয়ে গাড়িতে করে চলে যায় নিজের বাড়ি ফিরে। আর দর্শক, আজকে যেহেতু বৃষ্টি হয়েছিল যার কারণে অনেক দূরের লোকজনে কিন্তু আজকে হাটে আসতে পারেনি। আর যে বর্তমান পরিবেশ একটু আপনাদেরকে ঘুরে ফিরে দেখালাম। আর ছোট ছোট মাঝারি গরুই না, অনেক বড় গরুও কিন্তু এই ঐতিহ্যবাহী বেলকার হাটে পাওয়া যাচ্ছে। অনেক দূর দূরান্ত থেকে অনেকেই অনেক হাটে ঘুরে থাকেন। আর বেলকার হাট আসলে হয়তোবা অনেকেই মনে করেন যে সে হাটে গেলে আমরা গরু নিয়েই বাড়িতে ফিরবো, এরকম পরিবেশেও চোখে পড়েছে আমাদের। আর শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত আসলে আমরা আজকে বেলকার হাটকে ঘুরে ফিরে একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যে শেষ মুহূর্তটা পর্যন্ত কি হবে। আসলে বিকাল 5টা বাজে, হয়তোবা অনেকেই আবহাওয়ার কারণে আসতে পারেনি, এবং অনেকেই যারা এসেছে এখন পর্যন্ত অনেকেই কেনাকাটা করে কিন্তু নিজের বাড়িতে ফেরার চেষ্টা করতেছে। সেরকম পরিবেশও আমরা আজকে দেখতে পেয়েছি। আর আজকে বৃহস্পতিবার এসেছিল বেলকার গরুর হাটের।